রসুন কুচি আর মরিচ কুচি, তার সাথে সয়াবিন পেস্ট, চিলি পেস্ট, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, সয়া সস অল্প, তিলের তেল অল্প, চিনি অল্প, ঘরে থাকা অনেক দিনের কিমচি মানে একটু টক কিমচি দিয়ে দিলাম বেশ খানিকটা, ধুয়ে পরিষ্কার করে রাখা শুকনা মূলা শাক দিয়ে দিলাম বেশ খানিক, সাথে দিলাম কোরিয়ান গরুর মাংস বেশ অনেকখানি, ব্রাউন কালারের একটা লবণ নাম ধাসিদা, এই যে দিয়ে দিলাম অনেকখানি, সল্টেড শ্রিম্প দিলাম। এখন বেশ ভালো করে এটাকে মাখাতে হবে, অনেক ভালো করে মাখিয়ে 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 দিয়ে দিলাম পানি। এইবার জাল হবে অন্তত পক্ষে 8 মিনিট তো জাল হবেই। কোরিয়ান মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একেবারে লাল রঙের, একটুও ঝাল হবে না এই মরিচের গুঁড়ো। স্বাদ মতো সিজনিং সল্টটা দিয়ে দিলাম। আলু কেটে রেখেছিলাম গোল গোল করে খোসা সহ দিয়ে দিলাম। এখন আলুটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে। আর শেষে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। আলু গলে গেছে, তরকারিও হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কোরিয়াতে বড় বড় যে মূলাগুলো আছে ওর শাকগুলো কেটে শুকিয়ে বাজারে বিক্রি করা হয়, ওই শাকগুলোই আমরা কিনে নিয়ে আসি, তারপরে এইভাবে স্যুপ বা সাইড ডিশ তৈরি করি। আর দিয়ে দিলাম গ্রিন অনিয়ন কুচি করা। এখন এই শাকটা খেতেই না কোরিয়ানরা কি করে, সয়া সসের ভিতরে একটুখানি ওয়াসাবি দিয়ে মাখিয়ে মাখিয়ে ওই শাকগুলো ভিজিয়ে ভিজিয়ে খাবে, তাতে টেস্ট অনেক বেড়ে যায়। কোরিয়াতে মূলা শাক অত্যন্ত জনপ্রিয়।